এখানে তো বল্টু গাড়িতে ওঠার জন্য ডাকাডাকি করছিল। আরে চৌধুরী সাহেব, আপনি বিয়ে খেতে আমাকে ছাড়াই যাচ্ছেন? আরে কোথায় মরছিলে গিয়ে? এত দেরি হলো কেন তোর? আরে চৌধুরী সাহেব কি বলবো আর আপনাকে, আমার জুতা তো চুরি করে নিয়ে গেছিল। আমি আগে জানতাম যে বিয়ের মধ্যে শালীরা বরের জুতা চুরি করে, এখন তো মসজিদে শালারা জুতা চুরি করে। আরে হক বল্টু, এসব কথা বাদ দে, দেরি হয়ে যাচ্ছে আমাদের, চল গাড়িতে গিয়ে বসি। আরে চৌধুরী সাহেব দেখেছেন ভালো করে, বল্টু কিন্তু অনেক সুন্দর একটা চাদর পরেছে। ও আচ্ছা তাই নাকি? এটা বলে চৌধুরী সাহেব তার চাদর দেখতে থাকে। কিরে বল্টু, এই চাদরটা তো ভালোই লাগতেছে, কোথা থেকে কিনেছিস এই চাদরটা? কি বলবো চৌধুরী সাহেব, এটা তো আমি গুলিস্তান থেকে 150 টাকা দিয়ে কিনেছি। আরে হোক বল্টু, এটা চৌধুরী সাহেবকে দিয়ে দে, চৌধুরী সাহেবের একটু গেট আপ বেড়ে যাক। হ্যাঁ ঠিক বলেছে, দিয়ে দাও। চৌধুরী সাহেব আপনার জন্য আমি জীবনটা দিতে পারি, কিন্তু আমার এই চাদর দিতে পারবো না, এটা আমার খুব পছন্দের। আরে তোর পছন্দ তোর কাছে রাখ, তাড়াতাড়ি দে আমাকে। এসব বলতে বলতে বাসের কন্ট্রাক্টর তাদেরকে নামার জন্য ডাক দিয়ে দেয়। আরে বল্টু তাড়াতাড়ি নাম, বিয়ের খাওয়া দাওয়া মনে হয় শেষ হয়ে গেল। আরে চৌধুরী সাহেব কার বিয়ে খেতে যাচ্ছে? চাচা বিয়েটা তো চৌধুরী সাহেবের বোনের, কিন্তু চাদরটা আমার। আরে হারামজাদা, আরে চৌধুরী সাহেব চাকর বাকরের থেকে চাদর ধার নিয়ে চলে। চৌধুরী সাহেব বল্টু তো আপনাকে ঘোর অপমান করে ফেললো। তার আগে বন্ধুরা, মাকে তো আমরা সবাই ভালোবাসি, আজকে দেখতে চাই সেই মাকে ভালোবেসে কে কে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আজকে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। চৌধুরী সাহেব আমার ভুলে গেছে, আর কখনো বলবো না, এই যে চুপ হলাম। আচ্ছা ঠিক আছে, চল সামনে গিয়ে জুতাটা পালিশ করে নিয়ে যাই।